নন্দ, নন্দ রে, ওঠ বাবা, ওঠ। 10টা বেজে গেল তো, সকালে জল খাবার খাবি না? এই ছেলেটাকে নিয়ে যে কি করব, সময়ের কাজ কিছুতেই সময় করতে চায় না। নন্দলালের সময় জ্ঞান যে কবে হবে? জম্পেশ একটা ঘুম হয়েছে। বাবা, ও বাবা, আজকে জল খাবার বানিয়েছো? এই ঘড়িতে দেখেছিস কটা বাজে? দুপুরের ভাত হজম হয়ে যাওয়া সময় হয়ে এলো, আর তুই এখন সকালে জল খাবার চাইছিস? উফ বাবা, তোমার খালি এক কথা। হ্যাঁ, ঘড়ি আবিষ্কার হয়েছে মানছি, তাই বলে ঘড়ি ধরে সব কাজ করতে হবে এই মাথার দিব্যি কে দিয়েছে শুনি? সেটাই তো। নে নে নে, এবার ভাত খেয়ে আমাকে উদ্ধার কর। এই জল খাবারে কেউ ভাত খায় নাকি? আমি এখন ঘুগনি মুড়ি খাবো আর দুপুর বেলায় ভাত খাবো। তা তোর দুপুর কটায় হবে শুনি? এবার আমি দুপুরের ভাত খাবো। দাও দেখি আজ কি কি রান্না করেছো। আরে, এই ছেলে নিয়ে আমি কোথায় যাব, কি করব? দিন রাত খালি বাড়িতে বসে আরাম আর আরাম। এই বয়সে এত আরাম করলে কাজ করবে কবে? না, ছেলেটা আমার রাতের ঘুম ছুটিয়ে দিয়ে নিজে নাক ডেকে ঘুমোয়, এদিকে আরাম করার বয়সে আমাকেই কিনা খেটে মরতে হচ্ছে। না, ছেলের সময় জ্ঞান ঠিক করতেই হবে। স্যার। ও দুলাল বাবু, আপনি টাকা তুলতে এসেছেন বুঝি? না স্যার, আমার ছেলের ভবিষ্যৎ তুলতে এসেছি। হ্যাঁ, সেটাও কি ব্যাংকে জমা রেখে গেছিলেন? একটা সাহায্য চাইতে এসেছি স্যার, দয়া করে ফিরিয়ে দেবেন না আমাকে? আরে আরে আরে, আহা, আরে কি মুশকিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে আগে পা ছাড়ুন, পা ছাড়ুন, একটু শান্ত হয়ে বসুন। এবার বলুন বলুন, কি হয়েছে? হওয়ার কি আর শেষ আছে স্যার? আমার ছেলে নন্দলাল, তার কোনো সময় জ্ঞান নেই। সকালের খাবার বিকেলে খায়, স্নান করে সেই রাত্রিবেলায়, ওর সবেতেই দেরি। এই ছেলেকে নিয়ে না আমার আর চিন্তার শেষ নেই। ওর সঙ্গে সঙ্গে ওর ভবিষ্যৎও শুয়ে পড়েছে। এ তো ভারী বিপদের কথা। তাকে তো তাহলে তুলতেই হবে। তাই এই ব্যাপারে আমি কি সাহায্য করতে পারি বলুন তো? আপনি দয়া করে এই ব্যাংকে ওর একটা চাকরির ব্যবস্থা করে দিন না স্যার। কোথাও একটা চাকরি করলে ছেলেটার যদি একটু সময় জ্ঞান হয়। বেশ, তো এমনিতেই আমাদের ব্যাংকে একজন সিকিউরিটি গার্ডের খুব দরকার। কাল থেকে আপনার ছেলেকে পাঠিয়ে দেবেন খন। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। ব্যাংক কিন্তু ঘড়ি ধরে ঠিক সকাল 10টায় খোলে, তখন থেকেই ব্যাংকের ডিউটি শুরু। এটা নন্দলালকে জানিয়ে দেবেন কিন্তু, কেমন? নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। কি, এই রাত দুপুরে স্নান করছিস? তোমরা দুপুরে স্নান করো আর আমি রাত দুপুরে স্নান করি। দুপুর তো দুটো সময়ই আছে, সমস্যা কোথায়? সমস্যা যাতে না হয় সেই ব্যবস্থাই তো করে এলাম। শোন বাবা নন্দ, আমি ব্যাংকের ম্যানেজার বাবুকে বলে তোর একটা চাকরির ব্যবস্থা করেছি। চাকরি? এই না না না, ওসব চাকরি ফাকরি আমি করবো না। চাকরি না করলে আমার অবর্তমানে সংসার চলবে কিভাবে শুনি? একবার অন্তত বাবার কথা শোন। কাল থেকে তোকে ব্যাংকে চাকরি করতে যেতে হবে। ঘড়ি ধরে ঠিক সকাল 10টায় ব্যাংক খোলে, কিন্তু একদম দেরি করবি না।
সত্যি দেখছি নন্দলালের একেবারে সময় জ্ঞান নেই। আজ তো চাকরির প্রথম দিন, 10টা বেজে গেল, এখনো এসে পৌঁছতে পারলো না। নমস্কার স্যার, আমি নন্দলাল। আজ থেকে আমার এই ব্যাংকে চাকরি করার কথা। হ্যাঁ, এখন তো বিকেল 5টা বাজে, ব্যাংক তো বন্ধ হয়ে গেছে। তোমার তো সকাল 10টায় আসার কথা ছিল গো। আসলে ব্যাপারটা কি জানেন তো স্যার, এই যে ঘড়ি, এই ঘড়ি আবিষ্কার হওয়ার ফলেই যত সমস্যা। আদিম যুগে কি ঘড়ি ছিল বলুন? তাও তো লোকজন ঠিকঠাক কাজকর্ম করে দিন কাটিয়ে দিত। আমার তো মনে হয় এই ঘড়ি জিনিসটাকে বাতিল করে দেওয়া উচিত। যাই হোক, এবার বলুন আমাকে কি কাজ করতে হবে? কাজ? না 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 না, অনেক হয়েছে, অনেক হয়েছে। আজ আর কাজ করার দরকার নেই, তুমি বরং বাড়ি ফিরে যাও। আর আগামীকাল তোমার বাবাকে আমার সঙ্গে একটু দেখা করতে বলো, কেমন? এবারের মতো মাফ করে দিন স্যার, এরকম করবেন না। ছেলেটাকে আর একটা সুযোগ অন্তত দিন। শুনুন দুলাল বাবু, আপনার ছেলের সময় জ্ঞান এত সহজে তৈরি হবে না। তাহলে এখন আমি কি করব? একটা কোনো উপায় বলে দিন স্যার। উপায়? একটা কাজ করে দেখতে পারেন। শুনুন তবে আপনাকে বুঝিয়ে বলি। সবার প্রথমে নন্দলালের চোখের আড়ালে আপনাদের বাড়ির সব ঘড়িগুলোর সময় 4 ঘন্টা করে এগিয়ে রাখবেন। তারপর বাক্স প্যাঁটরা গুছিয়ে নিয়ে মাসখানেকের জন্য তীর্থ ভ্রমণে চলে যাবেন। এই 1 মাস নন্দলালকে নিজের কাজ নিজেকে করে নিতে হবে। সে সঠিক সময় মেনেই কাজ করবে, কিন্তু ঘড়ি যেহেতু 4 ঘন্টা ফাস্ট চলছে, তাই নন্দলাল ভাববে সে আগের সময় মেনেই কাজ করছে। এইভাবে নন্দলালের সময় জ্ঞান ধীরে ধীরে ফিরে আসবে। ওঠ নন্দ, ওঠ, দেখ বেলা 3টে বেজে গেছে। হ্যাঁ, আজ এত তাড়াতাড়ি বেলা 3টে বেজে গেল কিভাবে? সত্যিই তো বেলা 3টেই বাজে। ম্যানেজার বাবু দারুণ একটা টোটকা দিয়েছেন। আসলে এখন বাজে বেলা 11টা। আমি 1 মাসের জন্য তীর্থ ভ্রমণে যাচ্ছি। এই 1 মাস তোকে নিজের কাজ নিজেকেই করে নিতে হবে, বুঝেছিস তো বাবা? আমি চলি, কেমন? দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। বাড়ি ফিরে নিশ্চয়ই দেখব এতদিনে নন্দলালের সময় জ্ঞান হয়েছে। কি নন্দ, আগের ঘড়িটা কোথায় গেল? আর বলো না বাবা, আগের ঘড়িটা গতকাল রাতেই বিগড়ে গেল। তাই তো আজ ভোর ভোর বাজারে গিয়ে নতুন ঘড়ি কিনে এনেছি। কি, আমার হাত ঘড়িতেও তো এখন সকাল 10টা বাজে। তার মানে নন্দ ভোরে উঠে বাজারে গেছে, সকালে সঠিক সময়ে জল খাবার খাচ্ছে। তাহলে কি সত্যি সত্যি নন্দলালের সময় জ্ঞান ফিরে এসেছে? কি হলো বাবা, চুপ করে আছো কেন? কি হয়েছে? আনন্দ হয়েছে রে, খুব আনন্দ হয়েছে। তুই ভোরে উঠেছিস, সকাল 10টায় জল খাবার খাচ্ছিস, তার মানে তোর সময় জ্ঞান হয়েছে রে নন্দ। আমি আজ বড্ড খুশি হয়েছি রে। ম্যানেজার বাবুকে গিয়ে এক্ষুনি জানিয়ে আসি, তার দেওয়া টোটকায় কাজ দিয়েছে। ম্যানেজার বাবু? কিসের টোটকা? ওরে, ম্যানেজার বাবুর কথা মতোই আমি আগের ঘড়িটার সময় 4 ঘন্টা এগিয়ে দিয়ে তীর্থ করতে গেছিলাম, যাতে তুই সঠিক সময় কাজ করিস। আরে না না, আমি তো গতকালে জল খাবার আজ খাচ্ছি বাবা। মানে আগে আমি 4-5 ঘন্টা লেটে চলতাম, তুমি যাওয়ার পরে সেটা বেড়ে গিয়ে পুরোপুরি 24 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, 24 ঘন্টা লেট? মাগো, কোন ছেলের পাল্লায় পড়েছি আমি? আরে কি হলো, হ্যাঁ মানছি আমি 24 ঘন্টা লেটে চলছি, কিন্তু এখন সব কাজ সময় মতন তো করছি। দেখো, সকালে জল খাবার খাচ্ছি, দুপুরে ঠিক সময় স্নান করে ভাত খাচ্ছি, রাত 11টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়ছি, উঠছি আবার ভোর 5টায়। সেটাও ঠিক। ছেলে আমার 24 ঘন্টা লেটে চলছে,
কিন্তু সব কাজ সময় মতন করছে। কিন্তু এটা শুনে আমি আনন্দে খুশি হয়ে হাসবো না দুঃখে কাঁদবো সেটাই বুঝতে পারছি না। সে তুমি যা করার করো, কালকে জল খাওয়ার আজ খাওয়া হয়ে গেছে, এবার আমি কালকে স্নানটা করে আসি, যাই। শেষ পর্যন্ত নন্দলালের সময় জ্ঞান হলো না হলো না আমি না কিছুই বুঝতে পারছি না। আপনারা কিছু বুঝে থাকলে আমাকে দয়া করে একটু জানাবেন।